প্রশাসনকে বুড়ো আঙুল। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে অবাধে চলছে বালি পাথর বোঝাই ডাম্পার। দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কের রেশ কুমার গ্রামের বাসিন্দাদের মনে। অভিযোগ সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে গ্রামের মানুষের কথা না ভেবেই চলছে এই কারবার। বাধা দিলেই জুটছে মার প্রাণনাশের হুমকি। বারংবার প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি। রাস্তার পাশেই রয়েছে বাচ্চাদের স্কুল, জল খেতেও তাদেরকে যেতে হয় রাস্তায়। কিন্তু ডাম্পারের বারবারন্তে দুর্ঘটনার আশঙ্কায় তাদেরকে বেরোতে দিতে ভয় পাচ্ছেন স্কুলের শিক্ষিকা থেকে অভিভাবকরা। আমাদের বাচ্চাদের তো অসুবিধা হচ্ছে, ঘর থেকে বেরোতে দিতে পারছি না। ওরা তো জলটাও তো রাস্তাতেই, ওরা জল আনতে যেতে পারে না, কখন কি বিপদ ঘটে। একটু পরপরই তো গাড়ি আসছে। দুর্ঘটনাটা ঘটে গেলে সেটা টিম্মাকে নিবে, ওরা জোরপূর্বক গাড়ি নিবেই, আমাদের প্রাণে মারা পর্যন্ত হুমকি দিচ্ছে। আপনারা তো বাধা দিয়েছিলেন? বাধা দিয়েছি, অনেক কয়বার আমাদের উপরে অ্যাটাকও করছে। আরও অভিযোগ, চড়াইমহল এলাকায় থাকা সেতু দিয়েই নাকি ওভারলোড গাড়িগুলি যাতায়াত করে, ফলে একটি সেতু ক্ষতিগ্রস্তও হয়ে পড়ে। কিন্তু ব্যবসা চালু রাখতে কাউকে তোয়াক্কা না করে নিজেরাই সরকারি ওই সেতুর নিচে লোহার পিলার এবং সিমেন্টের ঢালাই দিয়েছেন। ফলে গাড়ির সংখ্যাও গ্রাম্য পথে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। না, যারা এই বালি পাথর ডাম্পার নিয়ে যাচ্ছে ওনারাই নাকি জবরদস্তি করেছে এগুলো। তো গ্রামবাসীরা কিছু বাধা দিয়েছিলেন? গ্রামবাসীরা বাধা দিয়েছিল, ওরা কোনো বাধা টাধা মানতে চায়নি। ওরা মিশিং টিশিং কি নিয়ে এসে ঝালাই ফালাই করে দিয়ে লাগিয়ে দিয়েছে। ব্রিজের নিচে পুরো ব্রিজটা আপনি দেখলেন চতুর্দিকে চলটা পড়ে গেছে। যখন তখন ভাঙতে পারে, ডাম্পার যখন যায় তখন ব্রিজটা কাঁপে। ঘটনার কথা শুনেছি, কিন্তু কে বা কারা এসব করছে জানা নেই। এ বিষয়ে পুলিশ প্রশাসন যা বলার বলবে, দাবি তৃণমূল অঞ্চল সভাপতি সুবল চন্দ্র দাসের। ব্রিজের যে পিলার তৈরি করছে সেটা কে করছে, কাহারা করছে সেটা আমি জানি না, তবে ঘটনাটা আমি শুনেছি। কিন্তু সে বিষয় এখন সেটা তো আমি বলতে পারবো না, সেটা পুলিশের আধিকারিকের বিষয় আছে, সে বিষয়টা তারাই বলবেন। ঘটনায় শাসক দলের নেতারা জড়িত আছে বলেই কুমার গ্রাম পঞ্চায়েতের খারাপ অবস্থা। কটাক্ষ কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের। পাশাপাশি সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। অ্যাকচুয়ালি শাসক দলের নেতারা সরাসরি যুক্ত আছে বলে কিন্তু আজকে গ্রামবাসীদের এই অবস্থা। তো অনেক কিছু জানার ব্যাপার আছে যে প্রশাসন কেন এভাবে করছে। আমি অবশ্যই ওনার সাথে কথা বলবো কি আছে না আছে, এবং 2-4 দিনের মধ্যে আমরা আলোচনা করে নিই। সেই হিসাবে আমরা আগামী 2-3 দিনের মধ্যে মিটিং বসে নিয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত করব কি করা যায়। শাসক বিরোধী তরজার মাঝে কুমার গ্রামের বাসিন্দাদের সমস্যা আদৌ মেটে কিনা সেটাই এখন দেখার। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।